বহুল আলোচিত নতুন শিক্ষাক্রম থেকে পূর্ণ পদ্ধতিতে ফিরে আসার কথা জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষার্থীরা যেন বিপাকে না পড়ে তা নিশ্চিত করেই সেটি বাস্তবায়ন করা হবে। দ্রুত যোগ্য ব্যক্তিদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। আরিফ জামালের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন মহলের দ্বিমত বা সমালোচনা যেমন ছিল, ঠিক তেমনি বাংলাদেশের বাস্তবতায় সেটি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়েও সংশয় ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রোববার প্রথম কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ে এসে এ নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, সব ক্ষেত্রে এটি উপযোগী কিনা তা যাচাই করতে হবে। যতটুকু সম্ভব পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফেরা হবে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, কারণ এতে তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না, বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে। কিন্তু যাই আমরা করি না কেন, হয়তো অন্তত এই সাময়িক সময়ে আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে, যেমন নবম শ্রেণীতে এবং অন্যটা, তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে, তারা যাতে স্বস্তিতে থাকে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা খাতের বেহাল অবস্থা তৈরি হয়েছে অভিযোগ করে শিক্ষা উপদেষ্টা বলেন, রাজনীতিকরণ ও দুর্নীতিকরণ হয়েছে। দখলদারিত্ব মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে, সেজন্য সবাই সহযোগিতা দরকার হবে। শপথের পর প্রথম অফিসে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফায়জুল কবির খান বলেন, ব্যয় সংকোচন করতে হবে। চেনামুখ নয়, ঠিকাদাররা কাজ পাবে যোগ্যতার ভিত্তিতে। ঢাকা বা বড় শহর নয়, সারা দেশে উন্নয়ন কাজ হবে জানিয়ে তিনি চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও কথা বলেন। তবে আমি ধারণা করি যে এখন হয়তো একটা নতুন অগ্রাধিকার হবে যে এইসব বেসিসে যে একটা রিজিওনাল, আমরা হয়তো আমি ওয়াইস স্যারের সাথে আলাপ করব যে একটা রিজিওনাল আর কি ইকুয়ালিটি, যে সব কিছু এখানে ঢাকায় হবে, সব কিছু বড় শহরে হবে, এটা যাতে না হয়, যাতে অবহেলিত অঞ্চলগুলোতেও যাতে হয়। সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল শুরু হবে বলে জানান উপদেষ্টা। ওনাদের ওই যে লাইন টেস্টিংয়ের একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।